সন্দেশখালীর বেতাজ বাদশাহ, তৃণমূলের রত্ন, সন্দেশখালীর বাঘ, এইসব যে শিরোপা শুনছিলাম, সেই শেখ শাহজাহান সব হাওয়া বেরিয়ে গেল। ফুটো মস্তানিগিরি সামনে চলে এলো। ইডি যে ঘাড় ধরে বাড়ি থেকে হির 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 করে টানবে আর জেলে গিয়ে পোষতে হবে শেষ আশ্রয়ের তিহার, এই কথাটা কি বুঝে গেল? আর তাতেই প্যান্টুল ভিজে যাচ্ছে। আজকে শেখ শাহজাহানকে নিয়ে দুটো অ্যাক্টিভিটি ছিল এবং সেখানে বীরপুঙ্গক শাহজাহান, যাকে তৃণমূল নেতারা আবার জিজ্ঞেস করছে কি করেছে শেখ শাহজাহান, সে তো সামনে ছিল না, তাকে তো কিছুই দেখা যাচ্ছে না। যাকে স্থানীয় সন্দেশখালীবাসী অভিযোগ করছে যে পুলিশই লুকিয়ে রেখে দিয়েছে, তাকে খোঁজা তো অনেক দূরের কথা। সেই শেখ শাহজাহান যে থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে, সমস্ত হাওয়া বেরিয়ে গেছে, আজকে সেই সমস্ত কিছু সামনে চলে এলো। কি হলো, কোথায় কি ঘটলো, তার সমস্তটা ব্যাখ্যা করব। শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, সন্দেশখালী কাণ্ড নিয়ে কিন্তু হই হই রই রই পড়ে গেছে। সন্দেশখালীর মা বোনেদের উপর যে অন্যায় অত্যাচার হয়েছে এই শেখ শাহজাহানের নেতৃত্বে, তিনি নিজে এবং তার বাহিনী এই বাংলার মা বোনেদের সম্মান ইজ্জত নিয়ে যে খেলাটা খেলেছে, এরপর গোটা বাংলা ফুঁসছে। কিন্তু তাহলে কি হবে? দিদিমণির পুলিশ নাকি সেই শেখ শাহজাহানকে লুকিয়ে রেখে দিয়েছে? বাঘ, সন্দেশখালীর বাঘ বলে তাকে অভিহিত করা হচ্ছিল, কিন্তু সেই বাঘ যে আসলে একটা খ্যাঁকশিয়াল আর কিছুই নয়। এই হাওয়া পেয়েছে, সর্বোচ্চ স্তরের আশীর্বাদটা আছে, পুলিশ ভয়ে থরথর করে কাঁপে, যে পুলিশকে আবার দলদাস বলা হয়, কেননা তৃণমূল তাড়া করলে টেবিলের তলায় লুকিয়ে যায় আর বিরোধীদের কণ্ঠ চেপে ধরে। তো সেই শাহজাহান আজকে তার দুটো অ্যাক্টিভিটি ছিল। এক নম্বর হচ্ছিল ইডি তাকে সামন করেছিল, খুব স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছিল যে শাহজাহানের হিম্মত হবে না ইডির সামনে আসবে, যথারীতি আসেওনি। আর আরেকটা, শেখ শাহজাহান ওই মাঝে মাঝে গর্ত থেকে খ্যাঁকশিয়ালের মতো মুখ বাড়িয়ে যেটা করে থাকে, অর্থাৎ আগাম জামিন। হে মহামান্য আদালত, আমি বীর পুঙ্গব, আমি তৃণমূলের রত্ন, আমি মহিলাদের পার্টি অফিসে নিয়ে গিয়ে ধর্ষণ করাতে পারি, পুলিশ সেখানে পাহারা দেয়, আর আমাকে আগাম জামিন দেওয়া হবে না? আমার ডেরায় ইডির এত সাহস হয়ে যায়, তারা সার্চ অপারেশন করতে আসে, তো কি হয়েছে? মেরে তাদের ফাটিয়ে দিয়েছি, সিআরপিএফকে মেরেছি, সরকারি কাজে বাধা দিয়েছি, সরকারি সম্পত্তি লুট করিয়েছি, আমি এখানে রোহিঙ্গা ঢোকাই, আমাকে এই সব ছোট ছোট অপরাধের জন্য কেন শাস্তি দেওয়া হবে? আমাকে আগাম জামিন দেওয়া হোক। এইসব আর্জি নিয়ে মাঝে মাঝেই তিনি বিভিন্ন কোর্টেও কিছু কি মারছেন। আর আজকে সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। সেখানে গিয়ে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে পিসির বাড়ির আবদার। এই বাংলায় আজকাল তো আর মামার বাড়ির আবদার চলে না, এখন চলে পিসির বাড়ির আবদার। তো সেই পিসির বাড়ির আবদারটা কি ছিল? গ্রেপ্তার করবেন না বলুন, তাহলে আজই হাজিরা দেব। শাহজাহানের আর্জিতে কলা খায়নি দেখছে ইডি। মানে একদিকে আগাম জামিন হচ্ছে, আর সেইখানে গিয়ে যখন ইডি চেপে ধরছে যে একে এতবার সমন করা হচ্ছে, এর এতখানি হিম্মত যে সেই সমনকে এড়িয়ে যাচ্ছে, ফেস করছে না, তদন্তকে ব্যাহত করছে। এবং ইডির এই নোটিশ কিন্তু বারবার এড়ানো যায় না, তাই ইডির নোটিশ এড়ানো মানে গ্রেপ্তারিটা অবশ্যম্ভাবী। এবার আপনারা বলবেন কোথা থেকে পাবে? বাইরে যে মাল পালাতে পারেনি সেটা তো পরিষ্কার হয়ে গেছে, স্থানীয় এলাকাবাসী বলে দিচ্ছে যে পুলিশ প্রহরাতেই ঘুরছে। এখন এই পুলিশকে দিয়ে সিবিআইয়ের সঙ্গে একটা এসআইটি করানোর চেষ্টা করা হচ্ছিল, যেটার আলটিমেট প্ল্যান আছে যে সিবিআই যখনই খোঁজ পাবে, ধরার চেষ্টা করবে, পুলিশ সেই খবরটা পেয়ে যাবে, পুলিশ সেই অঞ্চলের পুলিশকে নাকি জানিয়ে দেবে, তার ফলে শাহজাহানকে আর সিবিআই ধরতে পারবে না। এমনটাই ইডি অভিযোগ করেছে এবং সেই জন্য বলেছে এই তদন্ত পুরোপুরি সিবিআইয়ের হাতে ছেড়ে দিতে হবে। তো যাই হোক, সেইখানে যখন আজকে তার আগাম জামিন মামলার শুনানি হচ্ছে, যথারীতি ইডির আইনজীবী পৌঁছে গেছে এবং সেখানে প্রথমেই শাহজাহানের আইনজীবী যে রয়েছে তিনি শুরু করেছেন যে ইডি যদি বলে তার মক্কেলকে গ্রেপ্তার করা হবে না, তাহলে তিনি হাজিরা দিতে পারেন। তার থেকেও বড় যেটা আবদার করে আছে, বলছে এই যে আগাম জামিনটা দেওয়া হবে কি হবে না, এই মামলাটা যতদিন না নিষ্পত্তি হবে ততদিন শেখ শাহজাহানকে ডাকা অবধি হবে না, এই দাবিটা তিনি করে বসেন। এবার আপনারা অনেকেই বলছিলেন না যে সব সেটিং করে বসে আছে, ওই তো শাহজাহানকে কিছু করছে না, নোটিশ পাঠাচ্ছে, তো কি হয়েছে, ও ধরছে না, কিছু না, ইডি কি করছে, এই যারা কথা বলছিলেন, যদি সেই সব সেটিং হয়েই থাকবে তাহলে এই লোক দেখানো কোর্টে গিয়ে এরকম কাকুতি মিনতি কেন করতে হচ্ছে শেখ শাহজাহান তার আইনজীবীকে? শেখ শাহজাহান নিজে তো যাওয়ার কোনো ক্ষমতা রাখছে না, না ইডির ডাকে সাড়া দিতে পারছে, না যে আগাম জামিনের মামলা হচ্ছে সেখানে কোর্টের সামনে এসে বলছে যে আমি এসে গেছি।
আপনি সবটা আমার কথাটা শুনুন, তারপর আমাকে জামিন দিয়ে দিন, যা করার সিদ্ধান্ত নিন। বলতে পারছে না। এখানে শাহজাহানের আইনজীবী আজকে যেটা বলেছে যে শাহজাহানের বিরুদ্ধে ইডি দুর্নীতির টাকা বিদেশে পাঠানোর অভিযোগ করছেন। আমার মক্কেলকে প্রভাবশালী মন্ত্রীর ঘনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব বলছেন। আগাম জামিন দেওয়া হচ্ছে না, তাই আমার মক্কেল গ্রেপ্তার হওয়ার আশঙ্কা করছেন। ইডি যদি কথা দেয় যে আমার মক্কেলকে গ্রেপ্তার করা হবে না, তাহলে তিনি আজই ইডিকে হাজিরা দেবেন। তো ঘোরের মাল, তোমাকে তো গ্রেপ্তার করা হবে, তো বোঝা যাচ্ছে তোমার অ্যাক্টিভিটি দেখি বস। তোমার যদি এতটাই তুমি সততার প্রতীক হও, সততার প্রতীকের দল হও, গোটা এলাকাবাসী তোমার নামে এই কথা বলতো না? একজন ধর্ষক, এই কথা তো তোমার এলাকাবাসী বলছে। আর তার উপরে এই সম্পত্তি সিপিএম থেকে তৃণমূলে আসার পর ফুলে ফেঁপে উঠল কী করে? এবং সেখানে যে সর্বোচ্চ স্তরের হাত আছে সেটা তো প্রমাণিত হয়েছেই। যখন ইন্টারভিউয়ের নাম উঠছে তখন সরাসরি তোমার নেত্রী বলছে না 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 না, ও অন্য ধর্মের বলে তোমরা এসব বলছো, খুব ভালো, দুর্দান্ত, তোমার নামে সোশ্যাল মিডিয়ায় গান বেরোচ্ছে। তো ভয়ে তুমি আসতে পারছো না কেন? এগুলো যদি দুর্দান্ত কিছু করে থাকো এবং সত্যিই সমাজসেবক হয়ে থাকো, আদালত তো সেটা বিচার করে বলে দেবে যে না, একে ধরা যাবে না, ইডি অন্যায় করছে, রাজনৈতিক প্রতিহিংসা করছে। বলতে পারছে না তো। কিন্তু এখানে ইডির জবাব যেটা হয়েছে না, সেটা আরও মারাত্মক হয়েছে। জবাবটা আমার ব্যাপক লেগেছে। ইডির যিনি আইনজীবী ছিলেন দ্বিবেদীজি, তিনি বলছেন যে এটা তো ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনির মতো বিষয় হয়ে গেল। শাহজাহানের বাড়িতে কেবল তল্লাশি চালাতে যাওয়া হয়েছিল, আমাদের দিকে পাথর ছোড়া হয়েছে, আমাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, এত কিছুর পরে আমরা কোনো দায়িত্ব নিতে পারবো না। অর্থাৎ এই যে সবাই বলছে ডাকাডাকির খেলাটা হচ্ছে, শাহজাহানকে এখনো ধরতে পারছে না, কিন্তু যখন ধরবে ঘাড় ধরে তুলে নিয়ে যাবে, শাহজাহানের কোনো ছাড়ছুড় নেই। এবং যখন শাহজাহান পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, কালকেই আমি বলছিলাম সেটা, যে ওর বাড়িতে যখন সার্চ অপারেশন হয়েছে সেখান থেকেই কিন্তু বেশ কিছু নথি পেয়েছে, অনেক কিছু, সব কিছু নিয়েই পালিয়ে গেছে প্রায়। কিন্তু ওই যারা চোর, চিটিংবাজ, ফেরেববাজ হয়, বড় সড়ো ডাকাত হয় শাহজাহানের মতো, তারা তো সব অপরাধের দলিল মিটিয়ে দিতে পারে না। অনেক চেষ্টা করেছিল, কিন্তু সেখানে কিছু তথ্য পেয়ে গেছে, ব্যাস সেটা কি বেস ডকুমেন্ট হিসেবে ইডি এবার তদন্ত ভেতরে ভেতরে শুরু করে দিয়েছে। শাহজাহান কাকে টাকা পাঠিয়েছে, ওর কতগুলো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, কোথা থেকে টাকা ঢুকেছে, যাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে তারা আবার কাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে, যাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে তাদের অ্যাকাউন্টে কত টাকা আছে, এবং সেখানে বিদেশে কত টাকা গেছে, সমস্ত ঠিকুজি কুষ্টি এবার বের হচ্ছে, এবং বের হচ্ছে মানে অনেকটাই বেরিয়ে গেছে। ফলে শাহজাহান খুব ভালো করেই বুঝতে পারছে যে ইডির মুখোমুখি হওয়া, সে আমি ইডির দপ্তরে নিজেই হেঁটে হেঁটে ঢুকি আর ইডি আমাকে ঘাড় ধরে গর্ত থেকে, খ্যাঁকশিয়ালের গর্ত থেকে বার করে নিয়ে আসুক, শেষ পরিণতি হচ্ছে জেল। আর একবার জেলে ঢুকলে যে পরিমাণ অপরাধ করেছি সেই অপরাধের দিক থেকে আমার আর বাইরে আসা সম্ভব হবে না। এবং শাহজাহানের যেটা আরও বড় বিপদ হয়ে গেছে, গুরুর কথায় নাচতে গিয়েছিল, একটা মিটিং করেছিল না ডিসেম্বরের শেষের দিকে, 30শে ডিসেম্বর। সেখানে এই উত্তর 24 পরগনার শাহজাহান ছিল, দক্ষিণ 24 পরগনার যে শাহজাহান সে ছিল, আর ওই বড় মাথা ছিল, আর আরেকটাকে প্রশাসনিককে মাথা ছিল। 4টে মক্কেলে মিলে একসঙ্গে মিটিং করেছিল, যেখান থেকে প্ল্যান হয়েছিল ইডি গেলেই ঠেঙাতে হবে, এমন মারবে যে প্রাণের ভয়ে আর ইডি ওদিকেই যাবে না। তারপর তো আমাদের সব মন্ত্রীরা আছে যাদেরকে দিয়ে বলিয়ে দেবো উপদ্রুত অঞ্চল, শাহজাহান কোথায় পালিয়ে গেছে, সব ম্যানেজ হয়ে যাবে। তো সেইটা করার পর এখন অ্যাটেম্প টু মার্ডার, সরকারি আধিকারিকদের কাজে বাধা, সরকারি সম্পত্তি চুরি, এই সব অভিযোগগুলোও লেগে গেছে। সুতরাং তার জন্য আলাদা শাস্তি হবে। এইবার স্থানীয় যে মহিলারা রয়েছেন তারা এবার তার তো সব পর্দাফাঁস করে দিচ্ছে, এবং সেই জায়গা থেকে যদি সবগুলো শাস্তি দেখা হয়, শাহজাহান এই জীবনে আর জেল থেকে বেরোলো না, একবার ধরা পড়লে সেটা খুব ভালো করে বুঝে গেছে। ওই জন্য পিসির বাড়ির আবদার নিয়ে চলে এসছে যে আমাকে জামিনটা দিয়ে দাও। এবার অনেকেই আবার ভয় করছিলেন যে আদালতে খেলা হয়ে যাবে না তো, চারিদিকে যেভাবে সেটিং তত্ত্ব ছড়িয়ে আছে, আদালতে আবার খেলা হয়ে যাবে না তো। আদালতে ওসব কিছু শোনেইনি, বলছে হয় ইডির সামনে হাজিরা দাও, আর না হলে কেন তোমাকে আগাম জামিন দেওয়া উচিত সেটা নিয়ে আরও এভিডেন্স দাও। আর ইডিকেও এটা বলেছে যে কেন আগাম জামিন দেওয়া হবে না সেটা নিয়েও তোমরা এভিডেন্স জমা দাও। ফলে আগামী 23 তারিখ এই মামলার পরবর্তী শুনানি আছে, এবং ইডি যেভাবে আটঘাট বেটে এগোচ্ছে, ইডি যেভাবে চলছে, তাতে 23 তারিখে ইডি কিন্তু বড় প্রমাণ সাবমিট করতে চলেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে তদন্তকারীদের সূত্রে।
এবং সেখানেই বললাম যে বেস্ট ডকুমেন্টস ধরে নেওয়া হয়েছে তার যে যে অ্যাকাউন্ট পাওয়া গেছে এবং সেখান থেকে সমস্ত ট্রানজ্যাকশানের ডিটেলস। এবং এই শাহজাহান এই তদন্তের জন্য যেরকম গুরুত্বপূর্ণ, তার সঙ্গে যে প্রভাবশালীদের যোগ রয়েছে, তার মাধ্যমে প্রভাবশালীদের টাকা যে খেটেছে, সমস্ত কিছু কিন্তু সামনে এভিডেন্স হিসেবে আসবে। ফলে তার আগাম জামিন মঞ্জুর হওয়ার কোনো রকম কোনো জায়গা নেই। এবং সেই জায়গা থেকে সবথেকে বড় যেটা ইডির এক্সপেকটেশন আছে যে আদালতে অর্ডার দিয়ে দেবে যে এরকম ভয়ঙ্কর লোককে বাইরে রাখতে দেওয়া উচিত নয়। ইডি যেখানে পাবে শাহজাহানকে যেন তুলতে পারে। আজও ইডি পিএমএলএতে শাহজাহানকে তুলতে পারে, ধরতে পারলেই ইডি ছাড়বে না। কিন্তু সেটা ইডির আধিকারিকরা যেটা চাইছেন যে এটা আদালতের নির্দেশ হয়ে যাক। কেননা ইডি যদি তুলে আনতে যায় তাহলে তাদের যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা খুব একটা সুখকর নয়। সেখানে আবার পিছনে লোক দাগিয়ে দেওয়া হবে, সেখানে পুলিশ পাল্টা মামলা করবে। যদিও পুলিশ এটার জন্য কেস খাবে, কিন্তু পুলিশ যেভাবে পুরো মামলাটাকে হ্যাম্পার করে দিচ্ছে, উল্টে ইডি আধিকারিকদের ফাঁসিয়ে দিচ্ছে, ওইখানে গিয়ে সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। ইডি সেই সময়টা নষ্ট করতে চায় না, কেননা ইডির সামনে শাহজাহান বাদেও কিন্তু অনেক বড় মিশন আছে, সেটাকেও তাদেরকে এক্সিকিউট করতে হবে। ফেব্রুয়ারি মার্চের মধ্যে একটা বড় মিশন তাদেরকে করতে হবে, সেই অনুযায়ী সেটার প্রিপারেশন চলছে। তার মাঝখানে ইডি কিন্তু এখন শাহজাহান কেসটা কিন্তু ইডির কাছে কার্যত সেন্টিমেন্টাল ইস্যু হয়ে গেছে। তাদের অফিসারদের ওইভাবে করেছে তো দেখবো কত বড় তুমি হনু হয়েছো, কত বড় তুমি গুন্ডা মস্তান হয়েছো। ইডি তদন্ত করতে যাবে আর মেরে ফাটিয়ে দেবে, ইডিকে নাকানি চোবানি খাওয়াবে। ইডি পুরো ব্যাপারটা বুঝে নিতে চাইছে। ফলে 23 তারিখ একটা বড় সময় পেয়েছে, এখনও হাতে বেশ কিছুদিন রয়েছে। এবং এর মাঝখানে জানেন সরস্বতী পুজো টুজো নিয়ে বেশ কয়েকদিন মাঝখানে কোর্ট বন্ধ থাকবে। ফলে ইডির এই সময়টা খুবই সুবিধা হবে। তারা কিন্তু সমস্ত ডকুমেন্টটা তথ্যটা সাজিয়ে নিতে চাইছে এবং তারা চাইছে আদালতের নির্দেশিকাটা আসুক। এইসব গ্রেপ্তারির ক্ষেত্রে আদালতের নির্দেশিকা থাকলে সেক্ষেত্রে কিন্তু এই পুলিশ মাঝখানে আর ঝামেলা করতে পারবে না। ইডি স্বতঃপ্রণোদিত হয়ে করার জায়গাটা থেকে সেইখান থেকেই আটকাতে চাইছে এবং এই কনফিডেন্সটা আছে। এখনই যা এভিডেন্স চলে এসেছে, সেই এই কদিনের এই যে 10 দিন 11 দিনের একটা সময় পাওয়া গেল, সেখানে কিন্তু আরও বেশ কিছু এভিডেন্স চলে আসবে, যাতে করে আদালতের কোনো অসুবিধা হবে না। 1 আগাম জামিন খারিজ করা, 2 ইডিকেই নির্দেশ দেওয়া, যেখানে পাবে মালটাকে তোলো। তবে যেভাবে ব্যগ্র গর্জন শুনতাম, যেভাবে তাকে রত্ন বলা হচ্ছিল, কি করেছে প্রশ্ন তোলা হচ্ছিল, একজন তো আবার বেশ ফুটোমস্তানের মতো দেখলাম যে তাকে কি ওখানে দেখা গেছে, আপনারা তাকে নিয়ে কথা বলছেন, এইসব কথা বলে সব ভাঁওতাবাজি করার চেষ্টা করছিল। সেই জায়গায় আজকে এক তো সিজিও কমপ্লেক্সে আসতে পারেনি, পারবেও না, অতখানি কনফিডেন্স নেই। আর 2 নম্বর, কোর্টে গিয়ে যেভাবে পিসির বাড়ির আবদার করে নাকানি চোবানি খেতে হলো, তাতে একটা কথাই বোঝা যাচ্ছে যে শাহজাহান যতদিন পারো লুকিয়ে থাকো, গত থেকে এবার উঁকি মারার চেষ্টা করলেও না খেলাটা শেষ হয়ে যাবে। ইডি কিন্তু সেই মুডেই আছে। ফলে সব মিলিয়ে শাহজাহানের জন্য কিন্তু বড় দুঃসংবাদ আসতে চলেছে। এবং তার থেকেও বড় যেটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে শাহজাহানকে এত সুন্দর দুধকলা দিয়ে যারা পুষছেন, লুকিয়ে রাখছেন এবং কি করেছেন প্রশ্ন তোলার চেষ্টা করছেন, তাদের কপালে এই শাহজাহানটা ধরা পড়লে যে কী পরিমাণ দুঃখটা আছে সেইটা একবার বুঝে দেখুন। ফলে সব মিলিয়ে আমি বলবো শাহজাহান কেসে আজকে ইডির জন্য কিন্তু বড় একটা চার্জাপ ঘটনা ঘটলো। কলকাতা আদালত বুঝিয়ে দিল যে এসব ফেরেববাজি তারা কিছুতেই মেনে নেবে না এবং কিছুতেই প্রভাবিত হবে না। সে যত বড় হনুই হয়ে যাক না কেন, যেটা ন্যায়, যেটা সঠিক, সেই বিচারটাই তারা করবেন। এবং সবথেকে বড় কথা, ইডির আইনজীবীরা এরকম কোনো ডকুমেন্টস, এরকম কোনো প্রমাণ আদালতের সামনে রাখতে পারলো না যেখান থেকে প্রমাণিত হয় ইডি রাজনৈতিক প্রতিহিংসা করছে এবং শেখ শাহজাহান ডেটল জলে ধোয়া তুলসী পাতা তার ধারে কাছে ইডির পৌঁছানোর দরকার নেই। কি বলবেন আদালতের এই ভূমিকা নিয়ে, ইডির এই কথাবার্তা নিয়ে এবং শেখ শাহজাহানের এই লুকিয়ে বেড়ানো নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।